হ্যাঁ, আমি রক্ত দিয়েছিলাম। দেওয়ার পর তো দেখি না রক্ত নেওয়ার পর দেখি না শরীরটা কিছুক্ষণ ভালো ছিলাম। তারপরে দেখি না ঝিমঝিমে ভাবটা হচ্ছে বা মাথা ঘুরছে। আপনার শরীর কেমন এখন? আমার শরীর এখন মোটামুটি খুব খারাপ, মানে শরীর মানে দুর্বল মতন ভাবটা যেন মনে হয়, শরীর হাত পা হিটপিট করছে, মাথা ঘুরছে। মানে ওম ব্লাড সেন্টার বেলেঘাটার তারা নাকি এখানে ক্যাম্প করেছিল, কিন্তু সেই ক্যাম্পটা করার পর জানা গেল ওম ক্যাম্প করেছে কিন্তু সার্টিফিকেট দিয়েছে অন্যজন। বিষয়টা একটু শুনে নি। বলছি কি সমস্যা আপনাদের একটু যদি বলেন। ব্যাপারটা হলো আমাদের এখানে লক্ষণ মণ্ডল বলে একজন ক্যাম্প করতে চেয়েছিলেন ক্লাবে। আমরা ভাবলাম যে এটা সমাজসেবী কাজ, ভালো, ঠিক আছে, আমরা সেটাকে রাজি হই। আমরা কম বেশি কিছু মেম্বার ওনাকে সাহায্য করা হয়, মানে সাহায্য বলতে আর্থিক সাহায্য না, আমাদের মানে হেল্প করা হয় কাজকর্মের দিক দিয়ে। তারপরে আমরা যখন এই দুটো পাই, এই সার্টিফিকেটটা কিংবা এই ব্লাড ডোনার যে এই যে ওম ব্লাড হোম সেন্টার। ব্লাড সেন্টার যে এইটা তাও দেওয়া হয় আমাদেরকে আচ্ছা, কালকে দেওয়া হয়, তাও প্রেশার দেওয়ার পরে। তাও এটা কিন্তু কোনো অরিজিনাল প্রিন্ট আউট না, এটা হ্যান্ড রাইটিং। তার সাথে লিফলেট যেটা দেওয়া হয়, অ্যাকচুয়ালি আমরা সারা জীবন দেখে এসেছি যে ব্লাড যারা ডোনার হয় তাদেরকে একটা কার্ড দেওয়া হয়। অ্যাকচুয়ালি এটা কার্ড দেয়নি, এটা লিফলেট দিয়েছে, একটা জাস্ট একটা লিফলেট। সেটা দিয়েছে এইচএমসি, কি নাম আছে, এইচএমসি রোটারি ব্লাড হ্যাঁ, সেন্টার। এইচএমসি রোটারি ব্লাড সেন্টার। সেখানে আমাদের সন্দেহ হয় ব্যাপারটা। সন্দেহ হতে লক্ষণ মণ্ডলকে বলা হয়। লক্ষণ বলে ঠিক আছে, আমি সেটা যার হাত ধরে ইনি করেছেন তার নাম্বার আমাদের কাছে আছে, নামটা ঠিক জানা নেই, দেখে নিচ্ছি। তিনি বলে তাকে কালকে রাত্রি 8টার সময় আসার কথা ছিল। কালকে রাত্রি 8টার সময় যখনই 8টা যখন কোর্স হয়, তখনই লক্ষণ মণ্ডল একটা সিনক্রেট করে, উত্তেজনা সৃষ্টি করে। আর লোকজন সবাই এক জায়গা হয়ে যায়, যারা ডোনাররা এক জায়গা হয়ে যায়, আমাদের ক্লাবের মেম্বাররা এক জায়গা হয়ে যায়। তারপরে ওনাকে ক্লাবে নিয়ে যাওয়া হয়। তখন বলছে উনি আসবেন না। তা আসবেন না কেন, সেটা উনি এখন পর্যন্ত কোনো উত্তর দিতে পারেন। তারা আপনাদের মূল অভিযোগ হচ্ছে যে রক্ত নিয়ে ওরা অন্য কোথাও বিক্রি করে দিয়েছে। আমাদের এখন সেটাই সন্দেহ হচ্ছে, উনি যেহেতু এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি। তাদের আমাদের মেন সন্দেহ হচ্ছে এই দুটো। আমরা ওম ব্লাড ব্যাংকের সাথে কথা বলেছিলাম কালকে এক ম্যাডামের সাথে, উনি আমাদের রেকর্ডিং আছে, উনি কালকে যে কথাটা বলেছিল, আজকে আমি কথা বলেছি, আজকে ঠিক তার উল্টো কথা। কালকে উনি বলেছিলেন, ঠিক আপনার কাছে আসি। বলছি এই যে এখন তো রক্ত নিয়ে নানা ধরনের চলছে, ভিন দেশে ভিন রাজ্যে পাচার থেকে আরম্ভ করে, এখানে কি সেই ঘটনা ঘটে গেল? ব্যাপার হচ্ছে আমরা তো এটা প্রথম বুঝতে পারিনি। এখন আমাদের যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু স্যার মহাশয় স্বাস্থ্য দপ্তর থেকে যখন এই অবৈধ ব্লাড ব্যাঙ্কগুলোকে অ্যারেস্ট করছে, তখন আমরা এটাকে নিয়ে বেশি করে সোচ্চার হয়ে, তারপরে আমাদের এখানে কিছু মুমূর্ষ রুগী আছে যারা থ্যালাসেমিয়া ব্লাড লাগবে বলে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা করিয়েছি। ওরা যে সার্টিফিকেটটা দিয়েছে এবং দুটো যে দিয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে, তার কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। তারপরে আমরা লক্ষণকে ডাকি যে তুমি এখন ব্লাডটা গেল কোথায় সেটাই আসলে। ব্লাডটা গেল কোথায়, কালকে তাকে জানার জন্য বলা হয়েছিল, সে কোনো সদুত্তর দিতে পারেনি। যার জন্য আমরা কালকে সোনারপুর থানার সাহায্য নিয়ে সোনারপুর থানায় ওনাকে তুলে নিয়ে যাওয়া হয়। আমরা সোনারপুর থানায় কালকে একটা লিখিত অভিযোগ দিয়েছি মাস পিটিশন করে, যাতে এরকম প্রতারিত কেউ না হয়, কোনো থ্যালাসেমিয়া রোগী, কোনো ক্লাব যেন এরকম ভুল পথে পরিচালিত না হয় এদের দ্বারায়, তার জন্য তাদের সুব্যবস্থা নেওয়ার জন্য যাতে কঠিনতর ব্যবস্থা আছে সেটা। এই ধরনের দালালরা তো ধরা পড়ে। আপনার সঙ্গে একটু কথা বলবো দিদি, যদি একটু সামনে আসেন। বলছি আপনি রক্ত দিয়েছেন? হ্যাঁ, আমি রক্ত দিয়েছিলাম। দেওয়ার পর তো দেখি না রক্ত নেওয়ার পর দেখি না শরীরটা কিছুক্ষণ ভালো ছিলাম। তারপরে দেখি না ঝিমঝিমে ভাবটা হচ্ছে বা মাথা ঘুরছে। তো আমি ওখানে প্রোটেক্ট করেছিলাম যে এই 250 রক্ত নেওয়ার কথা ছিল, কিন্তু এটা তো 250 প্যাকেট নয়, এটা তো মনে হয় 350 প্যাকেট। তো আমার ডাক্তারবাবু বললো যে না, এটা হচ্ছে 350 প্যাকেট, এটা 250 প্যাকেট। তো ওনার সাথে আমার কথা কাটা হওয়ার পর উনি প্যাকেটটা রেখে দিল, ব্লাডটা ভরে গেল, তো সূচটা বের করে নিল। নেওয়ার পর কিছুক্ষণ শুয়েছিলাম, তারপর শুয়ে থাকার পর তারপর দেখি না আস্তে আস্তে আবার দুধ টুধ দিল, দিতে খেয়ে আমরা চলে এলাম। আমার বক্তব্য কথা কি, যে রক্ত নিয়েছে ভালো কথা, আমরা তো কোনো পেশেন্ট পাইনি, আমরা কোনো দাবিও করিনি, আমরা দেশের ভালোর জন্য। আপনার শরীর কেমন এখন? আমার শরীর এখন মোটামুটি খুব খারাপ, মানে শরীর মানে দুর্বল মতন ভাবটা যেন মনে হয়, শরীর হাত পা হিটপিট করছে, মাথা ঘুরছে। আমি এর আগেও রক্ত যখন দেওয়ার করেছিলাম বা অন্যজনও দিয়েছে, তাদের শরীর কিন্তু খারাপ হয়নি। সেদিন এরকমও হয়েছে, একজন একটু প্রাপ্তবয়স্ক লোক রক্ত দেওয়ার পরে তিনি ওখানে অসুস্থ হয়ে ওখানেই মাথা ঘুরে পড়ে গেছিলেন। তারপর তার ট্রিটমেন্ট হয়। তার থেকে বড় কথা হচ্ছে রিসেন্ট 2-3 দিন আপনারা ইনভেস্টিগেশন করবেন, এইচএমসি ব্লাড গ্রুপ, হ্যাঁ, ব্লাড ব্যাংক এইচএমসি রটারি ব্লাড ব্যাংক, যার নামে অলরেডি কমপ্লেন হয়েছে, যেটা সরকার অলরেডি বাজেয়াপ্ত করেছে। আমাদের বক্তব্য হচ্ছে আমরা দিয়েছি ওমকে, সার্টিফিকেট এসছে এইচএমসি থেকে, এইটা কোনো একটা সার্টিফিকেট না।
মানে রক্ত রীতিমতো সে আমরা একসময় সিনেমায় দেখতাম না যে কোনো ভিলেন সে রক্ত টেনে নিত সবার, এ তো সেই রকমই দেখছি অবস্থা। বলছি আপনিও রক্ত দিয়েছেন? হ্যাঁ, রক্ত দেওয়ার পর থেকে শরীরটা খারাপ। যখন নাকি এই এটা জানতে পেরেছি, জানার পরে যখন সব ভেরিফিকেশন করে দেখছি যাদের যাদের ইনভাইট কার্ড দিয়েছে সেখানে লক্ষণ মন্ডল সেক্রেটারি না প্রেসিডেন্ট না, সে নিজে সভাপতি হয়ে নিজে সম্পাদক হয়ে সই করে লোককে ইনভাইট করেছে। আমরা বলবো কালকে যারা নাকি এসেছিল, যাদেরকেও ডেকেছিল আমাদের এখানকার লোকাল বিজেপি করে, তারা আমাদের সাথে পূর্ণ সহযোগিতা করেছে। তারা সব রকমভাবে বলেছে যে ক্লাব নিয়ে তোমরা আলোচনা করো, যদি সেরকম রক্ত ব্লাড ওরা পার্সেল বিক্রি করে থাকে তাহলে আমরা তোমাদের সাথে আছি। আমাদের সব দিক থেকে সহযোগিতা আমাদের এখানে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার যে স্বাস্থ্য দপ্তর যদি এই মুহূর্তে এই সংবাদটি দেখার পরে তারা যদি পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। কারণ বাঙালির রক্ত বিক্রি হয়েছে, পশ্চিমবাংলার রক্ত বিক্রি হয়েছে বিভিন্ন রাজ্যে, এবং যেটা জানা যাচ্ছে যেখানে 1000 ইউনিট কালেকশন করার কথা ছিল এই ওম নামে যে ব্লাড সেন্টার রয়েছে তার প্রতি মাসে, সেখানে সে 6 মাসে 25,000 ইউনিট কালেকশন করেছিল। তাহলে কত রক্ত পাচার হয়েছে, কত টাকা এইসব সাধারণ মানুষের ডোনেশন করবার ব্লাড নিয়ে রোজগার করেছে এরা। তদন্ত হওয়া উচিত, আরো বড় তদন্ত হওয়া উচিত, আর এটা নিয়ে ঠিকঠাক ব্যবস্থা নেওয়া উচিত আইনগতভাবে। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।